গুড মর্নিং সবাইকে। আবার চলে এলাম নতুন একটি ব্লগ। ঘুম থেকে উঠতেই আগে চলে গেলাম ছাদে, যেহেতু গাছটাকে আমার দেখতে হয় প্রতিদিন কী অবস্থা। কিছু ফুল এসে দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো একটা, দুটো, আর একটা আছে, এই তিন। এটা বেশ বড়। গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, পুরো গাছ ঝরে যাচ্ছে, গাছটার সব পাতা ঝরে যাচ্ছে। আরও ঝরে যাবে, কারণ যেহেতু গরমকাল আছে, নামাবেলা সব পাতা ঝরে যাবে। কিন্তু এই গাছটার পাতা এখনও অতটা হলুদ হয়নি, কিন্তু এগুলো ঝরে যাবে। শীতকাল আসলে আবার সব চলে আসবে। কিন্তু এখনও যে গাছে কুড়ি আসছে, এটাই আমি অবাক। কিছু কিছু কুড়ি মরে গেছে, বড় কুড়ি যেহেতু, এই যে কুড়িগুলো যেহেতু মারা হয়ে গেছে, আরও ছোটো ছোটো কিছু কুড়ি আছে আলাদা। এই দেখো ছোটো কুড়ি। আজকে আর বেশিক্ষণ থাকবো না, কারণ আজকে একটু বেরোনোর আছে, বাকিটা পরে জানতেই পারবে। চলো যাওয়া যাক। নিচের দিকে নামতেই দেখি মা কোথায় যেন যাচ্ছে, জিজ্ঞেস করতে বললো এই সামনেই যাচ্ছে। তাই আর বেশি কথা বাড়ালাম না, চলে গেলাম ঘরে। নিজের হ্যান্ডসাম মুখটা দেখে নিলাম আয়নাতে, এই না তোমরা দেখুন টিউবের বডি। সেই চুলটা কাটাটা ঠিক আমার বোঝায়নি, তাও যতটা কেটেছে ঠিকই আছে। তাও বারবার দেখে নিচ্ছে। তাড়াতাড়ি স্নানটা করে নিলাম আজকে, কারণ ওই যেখানে কাজ করি সব ওরা আসছে, হয়তো ছোটোখাটো একটা গেট মিটিং হবে, তো এই জন্য রেডি প্যান্ট প্যান্ট করে একটু যাবো, গিয়ে কথাবার্তা হবে। তো দেখাচ্ছি ওখানে বাদ বলি কথা। চলো চলো বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। মোটামুটি রোদ ছিল, ছিল না বলবো না, আমরা হায়াবুসা নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তাঘাটের যে অবস্থা, মানে ধুলোবালিতে এত ভর্তি যে বলার নেই। আর এই যে রাস্তাটা একদম শর্টকাট মারার জন্য এই রাস্তাটা বেস্ট। মানে যারা যারা এখান থেকে যায় বা এখানে থাকে তারাই জানে, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, এই কাটা এখানে কাজ, যেটা হয়ে থাকে আর কি। বলতে বলতে চলে এসেছে একদম বাড়ির সামনে, আর এই ভাইরা সব বসে আছে। এ কি হাসি, একদম ক্যামেরা দেখেই মুখে হাসি ফুটে গেছে। এই আর এক ভাই। তোমার আস্তে আস্তে সবাই ঢুকছে, এখন 5 জন আছে। এই ভাই আবার আসলো, ও মালপত্র ওখানে সব রাখলো, যেহেতু বাইকে করে মাল এনেছিল। তারপরে বলতে বলতে অনেকেই চলে এসেছে সব। তার মধ্যে কদিন আগে বাবু এর পায়ে লেগেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটো একটা, এই পাটা আমি দেখাচ্ছি, দেখো এই যে অনেকটা প্রায় ফুলে গেছে পাটা। তা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ওর কিছুদিন আগেই। তার মধ্যে ভাইরা ইয়ার্কি মারা চালু করে দিয়েছে। আর এই ভাই হঠাৎ ভক্তি শ্রদ্ধা জেগেছে কোন ঠাকুরের প্রতি। যাই হোক, আধ্যাত্মিক বিষয় নিয়ে কোনো মজা নয়, ভাইদের ইয়ার্কি চালু। এই কী করতে চাইছে বুঝতেই পারছো, এইটা নিয়ে আর বেশি আমি বললাম না। যাই হোক, ভাই আর কি মেরেই যাচ্ছে, মানে কিছু একটা করতে চেয়েছে কিন্তু এই ভাই করতে দেবে না। এই রেজাল্ট স্বরূপ আমি দেখাচ্ছি, এই নাও রেজাল্ট, দেখে নিয়েছো। এর বাড়ির দিকে রওনা দিই। চলে এসেছি ওখান থেকে, সব কথাবার্তা হলো, ওই কাজ সংক্রান্তই কথাবার্তা হয়েছিল। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম, দুপুর অনেকটাই বাজে, 2:30 মতো বাজে। তো ওই জন্য আর ওইসব দেখালাম না। একটু আবার এই মিষ্টি খাবো, মিষ্টি মিষ্টি নিয়ে বসেছি। খেয়ে একটা ঘুম দেবো, যেহেতু আজকে রাতে কাজ বাজ নেই, তবে একটু একটা মন্দিরে পুজো হয়, ওখানে একটু যাওয়ার কথা আছে মাকে নিয়ে। মা যাবে কিনা দেখি, তাহলে একাই যাবো। দেখা যাক, মন্দিরে ওখানে যদি যাই পুরোটা তো দেখাবোই। এবারে প্রপার ঠিক নেই যে আদৌ যাবো কিনা, দেখা যাক কী হয়। চলো। ঘুম ভাঙলো বৃষ্টির সাউন্ডে, চট জলদি ছাদে গেলাম। আমার গিয়ে দেখি সত্যিই বৃষ্টি পড়ছে, মোটামুটি ভালোই করে পড়ছিল। ওই জন্য একটা গামছা নিয়ে নিয়েছিলাম, যাতে ফোনটা না ভিজে যায়, কারণ ফোনটা হাতে ছিল। বৃষ্টির জল পেয়ে ফুলগুলো একদম পাপড়ি মেলে বসেছে, দেখো। আর বাদ বাকি বলেছিলাম গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ও আস্তে আস্তে যেহেতু গরমকালটা আসছে সব ঝরে যাবে, মামা আগেই বলেছিল। ওয়েদারটা একদম ঝিঙ্কো, পুরো চারদিকটা মেঘময় হয়ে আছে। বিকেলের ওয়েদার সচরাচর এরকম দেখা যায় না, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বলে দেখা গেছে। হাওয়াও ভালো দিয়েছে, কারণ দেখলাম বাইরে বেরিয়ে অনেক আমের পল্লবগুলো সব ঝরে গেছে। যাই হোক, এই দেখতে দেখতে চলো নিচের দিকে যাওয়া যাক। রেডি হয়ে নিয়েছি, এখন যাব একটু মন্দিরের দিকে। তার আগে গাড়িটা একটু হাওয়া দিই, গাড়িতে হাওয়া নিই একদম। আমি আর মা বেরাচ্ছি, বাকিটা ওখানে গিয়ে দেখাবো, চলো।
যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তা সব ভিজে গেছে। যাই হোক, খায়া বসা নিয়ে চললাম খাওয়া দেওয়ার উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পরেই চলে এলাম মেলার ধারেই। লোকজনের আগমন চালু, দেখতেই পাচ্ছ চারিদিকে কত নতুন নতুন দোকান খুলেছে, আলো ঝলমলে রাস্তা। লাইনটা ঠিক এইখান থেকেই চালু হয়েছিল। ভিড়টা দেখতে পাচ্ছ, ভিতরে আরো অনেক ভিড়, অনেক। এবার যেতে যেতে হঠাৎ চোখে পড়লো রাস্তার ধারে রসনা দিচ্ছে, আর কি ছাড়া যায়। নিয়ে নিলাম আমিও এক গ্লাস। খেতে খেতে তারপরেই দেখি লম্বা লাইন, লাইনের কোনো শেষ নেই, দূর দূরান্ত যতটাই জুম করছি দেখো ভিড়ের পর ভিড়, লোকের পর লোক। চারদিকে নতুন দোকান খুলেছে, কত বেলুনের দোকান, কত ফুচকার দোকান, জিলাপি তো মাস্ট মেলাতে বলে। এবারে ভিড় ঠেলতে ঠেলতে লাইন যতটা না এগাচ্ছে তার দিয়ে লোক বেশি আসছে বাইরের দিকে, ওই জন্য ভিড়টা আরও বেড়ে গেছে। যাই হোক, চলে এলাম একদম ধারে। এই মায়ের মন্দিরটা একটু পরেই দেখাবো। এই যে দেখো, লোকটা আমাকে আগেই বলেছিল ভিডিও করবে না, তাও আমি চুপিসারে একটা ক্লিপ নিতে গেছি। বকাটা আমি খেয়েছিলাম, এর মাঝেই বকা দেবে একটা আমাকে। যাই হোক, বকাটা আমি মিউট করে দিলাম। তারপরে বাড়ি ফেরার পথে রওনা দিচ্ছি। দেখতে দেখতে চলে এলাম প্রায় বাড়ির ধারে কাছে, যেটা আমাদের পাশের রাস্তাটাই। আর এইটা একদম বাড়ির কাছে রাস্তা, এখান থেকে চলে 1 মিনিট, তারপরেই বাড়ি। যাই হোক, বলতে বলতে একদম বাড়ির সামনে চলে এলাম। বাকি অ্যাট লাস্ট চলে এসেছি। যেহেতু অনেকটাই ভিড় ছিল, ওই জন্য আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। প্রায় 11:30 বা 11:45 মতো বাজে মেবি। এখন খেতে যাব, তো আর বেশিটা এগালাম না। যাই হোক, আমি আমার দিক থেকে অনেকটাই চেষ্টা করছি যতটা ইমপ্রুভমেন্ট করা যায় ভিডিওর দিক থেকে বলো বা কথাবার্তার দিক থেকে, বাকিটা আপনাদের ওপর। তো আজকের মতো এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বারবার তো বলা, যদি কোনো রকম খামতি থেকে থাকে সাজেস্ট করবেন, তাহলে আমি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো। যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে পরের নতুন একটা কোনো ব্লগে। আজকের মতো এখানেই শেষ। টাটা, গুড নাইট।